আর 2-3 ফিট সামনে থাকেন। তাই গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধে ফ্যাসিবাদ প্রতিরোধীদের বিক্ষোভ ও গণমিছিলে এই মুহূর্তে আপনারা দেখছেন গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর দক্ষিণের আয়োজিত আজকে এই বিক্ষোভ ও গণমিছিলে যোগ দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি বিপিন নূর। এই মুহূর্তে সেই মিছিলটি গণ অধিকার পরিষদের পার্টি অফিস থেকে শুরু করে রাজধানীর কাকরাইলের দিকে যাচ্ছে। তারা যেমনটি জানিয়েছেন যে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় তাহলে কিন্তু এই চাইতেও কঠোর কর্মসূচিতে তারা যাবেন। যেমনটি জানিয়েছেন যে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করা হয় তাহলে প্রধান উপদেষ্টার বাসভবন সেই যমুনা কিন্তু ঘেরাও করবে, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন যে গণ অধিকার পরিষদের যে মিছিল আজকে গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধের ফ্যাসিবাদ প্রতিরোধে বিক্ষোভ মিছিল ও গণমিছিল। এই মুহূর্তে আপনারা দেখছেন যে সেই নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারা যেমনটি জানাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে যে গণহত্যাকারীরা রয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং এই আওয়ামী লীগ রয়েছে আওয়ামী লীগকে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করতে হবে, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। দর্শক এই মুহূর্তে দেখছেন যে সেই নেতাকর্মী যারা রয়েছে গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান এই মুহূর্তে সেখানে রয়েছেন এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানও কিন্তু সেখানে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এবং তারা যেমনটি জানিয়েছেন যে কিছুক্ষণ আগে যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে এবং যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় তাহলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার কিন্তু ঘেরাও করা হবে, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এই মুহূর্তে দেখছেন যে বিভিন্ন স্লোগান দিচ্ছেন যে নেতাকর্মীরা রয়েছেন আজকে সেই গণ অধিকার পরিষদের সেই নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছে, এমনটি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন। দর্শক ঢাকা পোস্টের লাইভটি যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ পেতে সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। এই মুহূর্তে আপনারা দেখছেন যে সেই নেতাকর্মী যারা রয়েছে গণ অধিকার পরিষদের তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এই মুহূর্তে এবং তারা যেমনটি বলেছে যে গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, এমনটি কিন্তু বলছেন। বিপিন নূর এমনটিও জানিয়েছেন যে যারা এই গণহত্যাকারী আওয়ামী লীগের সঙ্গী হতে চায় অথবা তাদেরকে সমর্থন করতে চায় অথবা তাদেরকে নিষিদ্ধে গড়িমসি করতে চায় তাদেরকেও এই বিচারের আওতায় আনতে হবে এবং আপনাকে জানিয়ে রাখতে চাই যে ডেভিল হান্ট নিয়েও কিন্তু কথা হয়েছে যে রাঘব গোয়ালরা যখন চলে গিয়েছে তার পরবর্তী সময় আসলে সেই ডেভিল হান্ট এটি সম্পূর্ণ নাটক ছাড়া কিছু না, তবুও এটি আমরা মেনে নিয়েছে, এমনটি কিন্তু তারা জানাচ্ছেন। এই মুহূর্তে গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের রাজনীতির নিষিদ্ধের দাবিতে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন যে সেই গণ অধিকার পরিষদের বিক্ষোভ ও গণমিছিল, সেই বিক্ষোভ গণমিছিলে এই মুহূর্তে অংশ নিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি বিপিন নূর এবং সাধারণ সম্পাদক রাশেদ খান। বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা এই মুহূর্তে, আপনারা কিন্তু এমনটি দেখছেন এই মুহূর্তে। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কারণে আজকে এসেছি। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে। দর্শক যেমনটি বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে, এমনটি কিন্তু তারা জানাচ্ছেন। দর্শক আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকের এই বিক্ষোভ ও গণমিছিল পূর্ব সমাবেশে যে নেতাকর্মীরা বক্তব্য দিয়েছেন তাদের মধ্যে নেতাকর্মীরা যেমনটি বলেছেন যে আওয়ামী লীগকে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করা হয় তাহলে কিন্তু সেই যমুনায় ঘেরাও করা হবে, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন যে রাজধানীর নয়াপল্টনে সেই
বিপি নূরের যে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে থেকে এই মুহূর্তে সেই মিছিলটি নিয়ে তারা এই মুহূর্তে চলে এসেছে, এমনটি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখেছেন। আপনারা এই মুহূর্তে দেখছেন যে সেই যে গণ অধিকার পরিষদের মিছিল আজকে ঢাকা উত্তর ও দক্ষিণের আয়োজিত সেই মিছিলে বিভিন্ন স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা, এমনটি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। আপনাদের জন্য ব্যানারই দেখা যায়। গণহত্যা বিচার ও গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধে ফ্যাসিবাদ প্রতিরোধী বিক্ষোভ ও গণমিছিল এই মুহূর্তে আপনারা দেখছেন যে সেই গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যে নেতাকর্মীরা রয়েছে তারা আজকে এই মিছিল নিয়ে সেই তাদের যেই পার্টি অফিস রয়েছে সেখান থেকে তারা এই মিছিল শুরু করেছে এবং এই মুহূর্তে তারা সেই মিছিলে অবস্থান নিয়েছে এবং তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো নিয়ে কিন্তু তারা কথা বলছেন বারবার, যেমনটি জানাচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত সেই গণহত্যার বিচার না করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে, এমনটি কিন্তু বারবার বলছেন। দর্শক দেখছেন যে সেই নেতাকর্মীরা এই মুহূর্তে স্লোগান দিচ্ছে, বিভিন্ন স্লোগান এবং তাদের যে দাবি যে গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধে ফ্যাসিবাদ প্রতিরোধী বিক্ষোভ ও গণমিছিল এই মুহূর্তে আপনারা দেখছেন যে সেই গণমিছিল থেকে বিভিন্ন স্লোগান দিচ্ছেন সেই নেতাকর্মীরা এবং তাদের যে দাবিগুলো যে 5 দফা দাবিতে আগামী 19 ফেব্রুয়ারি তারা একটি সারা বাংলাদেশে একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেই কর্মসূচিতেও তারা অংশগ্রহণ করবেন, এমনটি কিন্তু তারা বলছেন। বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা আজকের এই কর্মসূচি থেকে। দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে আজকে এই বিপি নূর অর্থাৎ গণ অধিকার পরিষদের যে কর্মসূচি সেই কর্মসূচির আগেও কিন্তু তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কয়েকবার আলটিমেটাম দিয়েছে। আজকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান যেমনটি বলেছে আগামী 2 সপ্তাহের মধ্যে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় তাহলে কিন্তু সেই যমুনা ঘেরাও করা হবে, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। তাদের মধ্যে বেশ যারা বক্তব্য দিয়েছেন তাদের মধ্যে তারা জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে ছাত্রলীগের ফাদার আওয়ামী লীগ তাদেরকে কেন নিষিদ্ধ করা হবে না, যত দ্রুত সময় সম্ভব তত দ্রুত এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তারা গণহত্যাকারী, তারা দেশের মানুষের টাকা পয়সা লুটকারী, এমনটি কিন্তু সেই আজকের এই গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা রয়েছেন তারা বক্তব্যের মাঝখানে বলেছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন যে সেই মিছিল যে গণ অধিকার পরিষদের আজকে বিক্ষোভ ও গণমিছিল, সেই বিক্ষোভ ও গণমিছিলটি কিন্তু সামনের দিকে যাচ্ছে এবং যে নেতাকর্মীরা রয়েছে আজকে গণ অধিকার পরিষদের সেই নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, এমনটি কিন্তু আপনারা দেখছেন। দর্শক দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। যে যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা এবং তাদের যে দাবি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সেই দাবিতে কিন্তু তারা এর আগেও ঢাকায় কিন্তু স্মারকলিপি দিয়েছিলেন এবং এই মুহূর্তে তাদের যেই দাবিটি যে আওয়ামী লীগকে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধের যে দাবি সেই দাবিতে কিন্তু
তারা আজকে বিক্ষোভ ও গণমিছিল করছেন, যে গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে কিন্তু আজকে তাদের এই বিক্ষোভ মিছিল। তারা এই বিক্ষোভ মিছিলটি তাদের কেন্দ্রীয় পার্টি অফিস থেকে শুরু করে কিন্তু এই মুহূর্তে আরামবাগের দিকে যাচ্ছে। আপনারা কিন্তু এমনটি দেখছেন। দর্শক যেমনটি দেখছেন যে যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু আজকে এই গণঅধিকার পরিষদের যে নেতাকর্মীরা রয়েছে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তাদের যে বিক্ষোভ ও গণমিছিল পূর্ব সমাবেশে তারা যেমনটি বলেছে যে আওয়ামী লীগকে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করতে হবে, এমনটি কিন্তু তারা বলেছে।